ক্লক ছিল, তাই তো? ক্লক। আর ক্লকের মধ্যে আমাদের টাইপ নাম্বার 3 চলছিল, টাইপ 3। ঠিক আছে। আর টাইপ 3 লেকচার যেটা বলবে সেটা কত নম্বর হবে? লেকচার, এটা 25। 25। আচ্ছা, এর মধ্যে যেটা বেসিক্যালি চলছিল কি, তো ছিল টাইপ নাম্বার তোমার estimating the time in a clock on the basis of the given angle, তাই না? estimating the time in the clock basis of given angle, তাই না? আচ্ছা, আমি তার আগে একটা জিনিস আমি বলেছিলাম, মনে আছে কিনা তোমাদেরকে জানি না। আমি স্টার্টিং এই বলেছিলাম ঘন্টার কাটা, মিনিটের কাটা, এগুলো রেট হয়। যেমন আমি বলেছিলাম সেকেন্ড হ্যান্ড যেটা রয়েছে, সেকেন্ড হ্যান্ড তার স্পিড কি হয় বলো তো? কত ডিগ্রি, মানে প্রতি মিনিট ঘোরে? 360 ডিগ্রি, তাই না? এটা মনে আছে তো? হ্যাঁ স্যার। সেকেন্ড নাম্বার তো মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড মিনিট হ্যান্ড যেটা রয়েছে সেটা কত ঘুরে? তো 6 ডিগ্রি পার মিনিট। আর আওয়ার হ্যান্ড কত করে? এটা ½ ডিগ্রি পার মিনিট। ব্যাস, এইগুলো ছিল আমাদের বেসিক একটা ফর্মুলা। তাছাড়া যে আমি বলেছিলাম এটা বের কিভাবে করবে, এটাও বের করার আমি নিয়ম বলে দিয়েছিলাম। এই 3 নম্বর যেটা রয়েছে, যেটা তোমাদেরকে এস্টিমেটেড টাইম ইন দ্য ক্লক বেসিস অফ গিভেন অ্যাঙ্গেল, গিভেন অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা টাইম কিভাবে বলেছি, টাইম যেটা বের করবে সেটা টাইম বের করার মিনিট, মিনিটে বের হবে, মিনিটে। এটা কিভাবে বের হবে? তো এর ক্ষেত্রে বলেছিলাম A1 মানে 2/11, A1 প্লাস মাইনাস A2, একই না? A1 কি বলেছিলাম? A1 যেটা রয়েছে সেটা হবে স্টার্টিং আওয়ার। A2 কি বলেছিলাম? আচ্ছা, স্টার্টিং আওয়ার্স ইন্টু 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, A2 বলেছিলাম গিভেন অ্যাঙ্গেল। আর ফাইনাল যেটা আনসার হতো, আনসার যেটা হবে সেটা কি, স্টার্টিং আওয়ার্স প্লাস মিনিট। মিনিট কোনটা? এই মিনিটটা, এই মিনিট, বুঝলে? টার্ম। এটা ছিল বেসিক্যালি আমাদের গল্প। এবার যেটা রয়েছে তোমাদেরকে এই বেসিস করে, এই বেসিস করে তোমাদেরকে বের করতে হবে এক একটা। আর তার মধ্যেই আমি 26 নাম্বার, লাস্ট কি 26 করিয়েছিলাম, তাই না? 27 নম্বর এবার দেখো। আচ্ছা, 26 নম্বর একবার দেখে নাও। এটা 3 থেকে 4 যেমন রয়েছে, আনসার রয়েছে। দেখো কি হবে, 3 থেকে 4 রয়েছে। 3 থেকে 4 মানে কি হবে, স্টার্টিং যেটা হবে সেটা 3, তাই না? তো মিনিট যখন এটাকে বের করবে তাহলে কি লিখবে, 2/11। ঠিক আছে, 3 × 30, বুঝতে পারলে? 3 × 30। আর বাদ বাকি যেটা বলেছিলাম না, কে গিভেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিভাবে বের করবে, 4 মিনিট বিহাইন্ড আওয়ার হ্যান্ড। বিহাইন্ড আওয়ার হ্যান্ড মানে কি, 4 মিনিট যে ঘন্টার কাঁটা থেকে রয়েছে পিছনে রয়েছে 4 মিনিট। দেখো, তিন বলছে at what time between 3 to 4 the minute hand will be 4 minutes behind our hand। বলছে 3 থেকে 4-এর মাঝে, 3 থেকে 4-এর মাঝে একটা ঘড়ি রয়েছে,
এটা 12 রয়েছে, 6 রয়েছে, 3 রয়েছে, 9 রয়েছে, আচ্ছা 1 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, 9 রয়েছে, 10 রয়েছে, 11 রয়েছে। বলছে 3 থেকে 4-এর মাঝে, ঠিক আছে, 3 থেকে 4-এর মাঝে, মানে ঘন্টার কাঁটা এরকম কোথাও হবে, ঠিক আছে। বলছে কি ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা কত রয়েছে, 4 মিনিট বিহাইন্ড রয়েছে, 4 মিনিট বিহাইন্ড রয়েছে, মানেটা কি বলতে চাইছি জানো, কি ঘন্টার কাঁটা থেকে 4 মিনিট বিহাইন্ড মোটামুটি কোথাও এইরকম রয়েছে, এটা ঘন্টার কাঁটা রয়েছে, তো মিনিটের কাঁটা এইরকম কোথাও রয়েছে, বুঝতে পারলে কি না। তখন বলছে অ্যাঙ্গেল বললো কত হবে, বুঝতে পারলে। তো তুমি ফার্স্টে এটা জেনে রাখো কি 3 PM, 26 নম্বর কোশ্চেন দেখো, 3 থেকে 4 PM দেওয়া রয়েছে, ঠিক আছে, 4 PM দেওয়া রয়েছে। তাহলে A1 কি হয়ে গেল, A1 = 3 × 30 ডিগ্রি, তো 90। আচ্ছা A2 কি হলো, A2 যেটা রয়েছে 4 মিনিট, 4 মিনিট, মিনিট কত করে চলে, 6 ডিগ্রি করে, 6 ডিগ্রি 424, 24 ডিগ্রি। তাহলে আমার কাছে A1 A2 দুটোই পেয়ে গেলাম, তো আনসার কি হবে, আনসার হবে 2/11, 2/11 A1 প্লাস A2, ঠিক আছে, A1 A1 কত রয়েছে, A1 রয়েছে 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, একটা এটা আনসার হয়ে যাবে, আর একটা হয়ে যাবে 2/11 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, এটা একটা আনসার হয়ে যাবে। এটাকে সলভ করবে, এটাকে সলভ করবে, দুটোকে সলভ করবে। সলভ করার পর আমি তোমাদেরকে বলেছিলাম সবার আগে যেটা তাড়াতাড়ি কেটে যাবে সেটা দেখবে। দেখো এটা যদি 24 মাইনাস করে নাও তো কত হয়ে যাবে বলো তো, 24 যদি মাইনাস করে নাও কত হবে, আর এটা 6। এটা 24 হ্যাঁ বলো। 6 মাইনাস করলে হবে, তারপরে 11 দিয়ে কাটলে 6 আসবে, টোটাল 12 হবে। হ্যাঁ, তাহলে এটা দেখো যেটা তাড়াতাড়ি কেটে যাচ্ছে সেটা দেখো, 6 মানে 12, এবার 12, 12 এটা মিনিট হলো, তার মানে আনসারে একটা এটা হতে পারে কি 3টে 12, 3টে 12, 3টে 12, দেখো এটা ঠিকই আছে, 3টে 12 যদি হয় তো এই কাঁটায় এরকম পিছনে রয়েছে 4 মিনিট পিছনে রয়েছে, ঠিকই তো আছে। তাহলে 3টে 12 মানে কি তিনটের, আর কাঁটা 12, 12 মানে এটা দেখো আওয়ার এন্ডের বা মানে পিছনে রয়েছে, আমাকে বলা হয়েছিল কি 4 মিনিট পিছনে রয়েছে, তো পিছনে রয়েছে 4 মিনিট, অসুবিধে কি, বুঝলে, বিহাইন্ড। তো আনসার যেটা হয়ে যাবে এটাই হয়ে যাবে। কেন, এটা যদি করতে যাও তাহলে হয়ে যাবে 2/11, আর যে এখানে 114, 114 যদি করো মোটামুটি 10 বারে কাটা হলে 20 হয়ে যাবে, আর 20 হয়ে গেলে তো বুঝতে পারছো 20 থেকে বেশি হবে, তার মানে বুঝতে পারছো 4 পরে এখানে চলে আসবে, এখানে, এখানে যেই কাঁটা চলে আসবে মানে 3টে 20, 3টে 20 মোটামুটি এটা 3টে 20 হয়ে যাবে, আর 3টে 20 হলে তাহলে এই কাঁটাটা আওয়ার এন্ড থেকে এগিয়ে যাবে, বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল, হ্যাঁ। বিহাইন্ড আর হ্যাঁ থাকবে স্যার। না, তাই, তাই জন্য 26 নম্বর হবে না। চলো নেক্সট কোশ্চেন। 27 নম্বর, 27 নম্বর দেখো। আচ্ছা, ক্লককে সবসময় 12কে 0 ধরবে, ঠিক আছে, 12কে কি ধরবে, 0। এমনি 12 ধরলে কিছু খুব একটা ক্ষতি হবে না, বাট তোমার ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, ওই জন্য 12কে ধরবে না, 12কে 0 ধরে নেবে, ঠিক আছে। তো 27 নম্বর দেখো, 27 নম্বর বলছে কি 12 থেকে একটার মধ্যে বোথ দ্য হ্যান্ড অফ ক্লক উইল মেক অ্যান অ্যাঙ্গেল 110 ডিগ্রি ফর দ্য সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম করছে, ঠিক আছে, কখন, সেকেন্ড টাইম কখন বানাবে, বুঝতে পারলে, সেকেন্ড টাইম কখন বানাবে। দেখো প্রথম ব্যাপার হয়েছে এখানে ফার্স্ট টাইম জিজ্ঞেস করুক বা সেকেন্ড টাইম জিজ্ঞেস করুক, তোমাকে দুটো জিনিস বুঝতে হবে, সেটা কি, সেটা চলে আসো দেখি, ব্যাপারটা দেখো, 12 থেকে 1টা, 12 থেকে 1টা মানে কি বলা যাচ্ছে, 12, একে ধরবে 0, ঠিক আছে, 0 0, 12 মানে এরকম 0 0 দেখানো হয় ঘড়িতে, ঠিক আছে, আর 1, এটা তো একই রয়েছে, অসুবিধা নেই। তো তোমাকে যেটা রয়েছে এই সময় কত বলছে অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, সেকেন্ড টাইম যেটা রয়েছে অ্যাঙ্গেল কত তৈরি করছে,
অ্যাঙ্গেল, সেটা করছে 110 ডিগ্রি। ঠিক আছে, ভালো কথা। ফার্স্ট টাইম কত করবে, তার জন্য আগে ফর্মুলা দেখি। আমার কাছে মিনিটের মানে টাইমের ফর্মুলা তো আছে, জানা আছে। কি রয়েছে? টাইম ইকুয়াল টু 2/11 A1। A1 মানে কত? 0 × 30, কারণ এর জায়গায় তো 0 আছে। প্লাস মাইনাস কত? অ্যাঙ্গেল 110। এটা সেকেন্ড টাইম। ঠিক আছে, সেকেন্ড টাইম। এবার এটা ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তো 2/11 × 110, তো এখানে 20 হয়ে যাবে। মানে তো আনসার এখানে বেরোবে কি? আনসার বেরোবে 12টা 20। ঠিক আছে, 12টা 20। এবার আমার কাছে প্রবলেম এটা রয়েছে কি, 12টা 20 আমার কাছে আনসার খুঁজে পাচ্ছি না। দেখো, 12টা 20 কোনোটাই অপশন নেই। আছে কি? না। তাহলে আমরা কি করব? তাহলে কি করব? এবার আমাদের কাছে এই সমস্যাটা এতক্ষণ আসেনি, এটা আমার কাছে ফার্স্ট টাইম এসেছে। কারণ এখানে দেখো, প্লাস আর মাইনাস করলে দুই দুটোই ক্ষেত্রে শুধু কি হবে, এই যে মাইনাস আসবে আর কি, মাইনাস আসবে, তাই না? তো মাইনাস তো টাইম কখনো হয় না, টাইম তো সবসময় প্লাস হয়। তাই জন্য আমরা অলওয়েজ পজিটিভ নিয়ে চলতে হবে। তো মাইনাসের কোনো ভ্যালুই থাকলো না, তাই জন্য তুমি কি করবে, এই যে A2 রয়েছে না, দুটো অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। একটা 110 রয়েছে, তো সেকেন্ড নাম্বার অ্যাঙ্গেল যেটা হবে সেটা 360 মাইনাস 110। ঠিক আছে, 250 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে একবার আরো কি করতে পারো, তুমি 250 নিয়ে চলতে পারো, 2/11। ঠিক আছে, 0 × 30 ডিগ্রি প্লাস মাইনাস, মাইনাস তো গলিয়ে মারো, মাইনাস লাগবে না, কারণ কি মাইনাস কখনো হবে না নেগেটিভ, সামনে যদি 0 হয় তো নেগেটিভ সবসময় পজিটিভ নিতে হবে। তো 250 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হবে, 2/11 যেটা হয়ে রয়েছে 250 হয়ে যাবে। এবার দেখো কাটাকুটি করে, 500/11, 500/11, যেই ভাগ দেবে 500/11, তো 4 × 4 = 44, 6 × 60, তো 11 × 5 = 55, 5 বার হাতে থাকে 5, আনসার হয়ে যাবে কি 5/11। মানে মোট কথা আনসার হয়ে যাবে 12টা 45, সেই 5/11, এটা হয়ে যাবে। PM/M যাই থাক। বুঝতে পারলে কি না? বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা সেকেন্ড, এটা সেকেন্ড কেস ক্ষেত্রে। তো এরকম কেস শুধু তখনই করবে, অ্যাঙ্গেল দুটো চেঞ্জ করে নেবে, যখন কি তোমার কাছে প্রথমটা 12 চলে আসে, 12 মানে 0 চলে আসে। সেই ক্ষেত্রে আমার আর উপায় থাকে না কোনোটাই, তখন আমাকে একটাই উপায় দেখতে হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, 28 নম্বর যেটা রয়েছে, 28 নম্বর যাওয়ার আগে একটা, হোয়াট টাইম বিটুইন 8 to 9 ক্লক উইল বি দ্য অপোজিট। আচ্ছা, অপোজিট ডাইরেকশন। চল, এবার অপোজিট ডাইরেকশনে খেলা চলে এলো। মানেটা ব্যাপারটা রয়েছে আমার, অপোজিট কখন হয়, দুটো কাঁটা যখন উল্টো সাইডের দিকে চলে যায়, তো দুটোর মাঝে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে তৈরি, বলো তো? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো এটা হয়ে যাবে আমার টাইপ 4। টাইপ 4-তে যেটা হবে সেটা কি থাকবে, স্পেশাল অ্যাঙ্গেল ব্যাপারে। স্পেশাল স্পেশাল অ্যাঙ্গেল মানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এইগুলো জিনিসটা আমরা দেখবো। দেখো, ফার্স্ট 0 ডিগ্রি নিয়েছি। ঠিক আছে, প্রথম 0 ডিগ্রি কি বলে, এটার মানে হলো, ফার্স্ট 0 ডিগ্রি কখন হবে, যখন এরকম অ্যাঙ্গেল তৈরি হবে। এই যে,
একটা ঘড়ি রয়েছে, সাপোজ একটা ঘড়ি রয়েছে, 12 রয়েছে, 6 রয়েছে, 3 রয়েছে, 9 রয়েছে, ঠিক আছে? তো এটা ঘড়ি কখন হবে, এইরকম হবে যখন এটা একটা মিনিটের আর এর উপরে একটা আওয়ার এন্ডে চলে আসবে, একের উপর দুটো, হ্যাঁ কি না? ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। তার তার মানে দুটো জিনিস হবে এখানে, ওভারল্যাপ হবে, ওভারল্যাপ বোথ হ্যান্ড, তাই না? আর কি হবে? স্ট্রেট লাইন বোথ হ্যান্ড। বুঝতে পারলে? বোথ হ্যান্ড মানে মিনিট হ্যান্ড, বুঝতে পারলে? মিনিট আর আওয়ার, মিনিট আর আওয়ার হ্যান্ড, দুটো হ্যান্ড ওভারল্যাপ করলো আর একই স্ট্রেট লাইনে রয়েছে, দেখো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস বলে দিচ্ছি তোমাকে। নর্মালি নর্মালি টু টাইমস, আর টু টাইমস না, টু টাইমস অ্যাঙ্গেল মানে সেম অ্যাঙ্গেল ফর্ম ইন ইন্টারভাল অফ 1 hours, but 0 degree and 180 degree only one time, ঠিক আছে? 0 ডিগ্রি আর এটা, ঠিক আছে? 0 ডিগ্রি 180 ডিগ্রি এখন করলে তাহলে কনফিউজ হয়ে যাবে, আগে 0 ডিগ্রি, বাট 0 ডিগ্রি, ফর্ম ওয়ান্স ইন আওয়ার। দেখো, এতক্ষণ আমি ঘড়ির কাঁটাতে যদি বলতাম 60 ডিগ্রি, কখন 6 থেকে 7 যখন বাজবে তখন 60 ডিগ্রি কবার তৈরি হবে, তো দুবার কোনো না কোনো সময় হতো, হ্যাঁ কি না? একটা প্লাস জন্য একটা মাইনাস জন্য, ইয়েস অর নট? ক্লিয়ার কি না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু 0 ডিগ্রি যেটা রয়েছে সেটা মাত্র একবারই হবে 7 থেকে 6-এর মধ্যে। যদি বলি 7 থেকে 6-এর মধ্যে, বলো তো, মানে 7 থেকে 8-এর মধ্যে, বা যে কোনো সময়, 12 রয়েছে, 6 রয়েছে, 3 রয়েছে, 9 রয়েছে, 10, 11, 1, 2, 4, 5, 7, 8, আমি যদি বলি, বলো কি 7 থেকে 8-এর মধ্যে, এই এত ঘড়ির মাঝে বলো তো কবার হবে 0 ডিগ্রি তৈরি? কবার হবে 0 ডিগ্রি তৈরি? তো তুমি স্যার বলবে একবারই। একবার। সেটা মোটামুটি এইরকম সময়তে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? বোঝা গেল কিনা? হ্যাঁ। এই যে সাত হ্যাঁ স্যার। সাতটা 37, 38-এর কাছাকাছি হবে, তার আগে আর কোনো জায়গায় হবে না, ঠিক আছে? তারপর আগে আর পরে কোনো জায়গায় হবে না, তাহলে একবারই হলো ঘন্টাতে 0 ডিগ্রি। নর্মালি অন্য যদি 60 ডিগ্রি বলতাম তাহলে দুবার হতো, একবারে এই সাইডে হতো, একবারে এই সাইডে হতো, হ্যাঁ কি না? তো ওই জন্য লেখা নর্মালি টু টাইমস সাম সেম অ্যাঙ্গেল ফর্ম ইন এ ইন্টারভাল অফ 1 hours, বাট 0 ডিগ্রি ফর্ম ওয়ান্স ইন আ আওয়ার, ওয়ান্স ইন আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এইটা থাকলো তাও একটা ব্যাপার, কিন্তু আর একটা ঘন্টা দেখো, 11 থেকে 1, 11 থেকে 1, ঠিক আছে? মানে আমি ডাইরেক্ট এরকম লিখি,
2 1 এর মাঝে between this time interval of 2 hours only one time 0 degree angle form है कि ना বলো ভালো করে হ্যাঁ দেখো স্যার। এই সময় আর কি ঘড়িতে 1 ঘন্টার মধ্যে প্রত্যেকবার তো একবার করে হতো, কিন্তু 11 থেকে শুরু করে একটার মাঝে ঘড়ি কখনো কি মানে 1 থেকে 12-র মাঝে, কখনো মানে 11 থেকে 12-র মাঝে আর 12 থেকে 1-এর মাঝে কখনো ওভারল্যাপ হবে না, একবারই ওভারল্যাপ হবে, সেটা এই যে এই টাইমটা আছে 12টা, পাক্কা 12টা, বুঝলে? তার আগে কোনো সময় হবে না, কেন হবে না তার পিছনে রিজন রয়েছে। যেই তুমি 11টা 55 এইদিকে ঘড়ি যাবে কাঁটা, দেখো কি হবে, ওভারল্যাপ হবার কোনো চান্স থাকবে? চান্স নেই, কোনো রকম চান্স নেই, তুমি ঘড়িটা মিলিয়ে দেখতে পারো, কোনো জায়গায় আর চান্স থাকবে না। কোনো একটা ঘড়ি নিয়ে দেখো, 11 থেকে 12, 11 থেকে 12-র মাঝে, ঠিক আছে, আর 12 থেকে 1-এর মাঝে একটাই জায়গায় রয়েছে, সেটা 12টা পয়েন্ট রয়েছে, যে জায়গায় হবে ওভারল্যাপ, বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তুমি এখানে তাহলে 12 ঘন্টায় টোটাল কতবার ওভারল্যাপ হলো বলো তো, বলো তো। 11 ওভার হবে। বা- 11 ওভার। হুম, 12 অবশ্যই 11 বার 11 টাইমস 11 টাইমস ফর 0 ডিগ্রি, 24 ঘন্টায় কতবার করবে, বা 1 ডে বলবে 22 বার, 22 টাইম। 22। এরকম 24 × 48 কত করবে যদি জিজ্ঞেস করে দেয়, তো কত করবে? 44, একই না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটাও এটা হলো তোমার, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, এবং কোশ্চেন কিরকম আসে, এরকম কি কোশ্চেন আসে। তো তুমি কি করবে, কোশ্চেন যখন তুমি কোথাও কোনো জায়গায় ঘড়িতে 12 যদি দেখতে পাবে, ঠিক আছে, যদি ঘড়িতে 12 দেখা যায়, কোশ্চেনে কি করবে সেটা বলছি। যদি 12 দেখা যায়, কোথাও যদি 12 এরকম দেখতে পাও, তাহলে -1 করে দেবে, বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ যতটা স্যার। রয়েছে একটা মাইনাস করে দেবে ঘড়িতে যদি 12 দেখতে পাও, ঠিক? এটা হলো এই কেস। এবার তোমাকে এখনই সেম টাইম আমি তোমাকে 180 ডিগ্রি বলে দিই। 180 ডিগ্রি যখন হবে, 180 ডিগ্রি যখন হবে, তখন কি হবে, এই ঘড়ির কাঁটা এইভাবে হবে, এরকম, বুঝলে? একটা ঘন্টা উপরে তো নিচে, মানে একটুখানি অন্যরকম থাকবে, বাট যাই হোক, একটা ঘন্টা একদিকে থাকবে আর মিনিট একদিকে থাকবে, উল্টো, তাই না? তাহলে ওভারল্যাপ না হয় অপোজিট হয়ে যাবে, অপোজিট, অপোজিট, একটু আলাদা করে থাকবে, এরকম থাকবে, এই যে, হালকাটা হালকা, এরকম, হ্যাঁ কি না বলো? তো একটু অপোজিট, বাট স্ট্রেট লাইন, অপোজিট, একটা ঘন্টার কাঁটা, এটা ঘন্টা যদি হয়ে যায়, তো এটা মিনিটের হয়ে যাবে, অপোজিট স্ট্রেট লাইন। ওকে, সেম যে, কিন্তু নর্মালি তো তুমি জানো, নর্মালি কি হয়, 2 টাইম হয় অ্যাঙ্গেল ফর্ম, বাট 180 ডিগ্রি ক্ষেত্র কি হবে, এক টাইম করে ফর্ম হবে, কিন্তু একটা টাইম রয়েছে যে জায়গায় 2 ঘন্টার মধ্যে মাত্র একবার হবে, সেটা 5 থেকে 7, এটা মনে রাখ, 5 থেকে 7 যখন হবে, তখন মাত্র একবার হবে, বুঝতে পারলে?
মাত্র হ্যাঁ স্যার। একবার। এবার এটাও মনে রাখো, তাহলে এখানে যেটা বাদ বাকি সব জিনিস একই রয়েছে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি কর্ম হবে। আচ্ছা, যে জায়গায় মিডিল টাইমটা পাবে, যে জায়গায় তুমি এর মিডিল টাইমটা পাবে, যে জায়গায় তুমি মিডিল টাইম পাবে, মানে কোনটা জায়গায় রয়েছে, 5 থেকে 7, যেই ঘড়িটা 6টা পাবে, 6 দেখতে পাবে কোনো জায়গায়, তো ওখানেই তুমি -1 করে দেবে। বুঝতে পারলে কিনা আনসার? ক্লিয়ার? নর্মাল কোশ্চেনতে যদি কোনো জায়গায় 6 লেখা পাবে, তাহলে -1 করে দেবে। কতবার অ্যাঙ্গেল ফর্ম হবে যদি জিজ্ঞেস করতে পারে, তাহলে যেমন কি তুমি একটা ধরো কি 3 থেকে 8, তোমাকে বলে দেওয়া হলো 3 থেকে 8, তো 3 থেকে 8-এর মাঝে তো একবার 6 আসছে, হ্যাঁ কি না, বলো? হ্যাঁ স্যার। তাহলে 1 মাইনাস করে দেবে, 3 আর 8-এর মাঝে গ্যাপ কত, 5, 5 থেকে 1 মাইনাস করলে 4 বার হবে ফর্ম 180 ডিগ্রি, বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর 0 ডিগ্রির ক্ষেত্রে 12 যদি মাঝখানে আসে তো 1 মাইনাস করে দেবে। 180 ডিগ্রির ক্ষেত্রে যখন তুমি 6 পাবে মাঝখানে, তাহলে 1 মাইনাস করবে। আর টাইমটা কোনটা হলো, 5 থেকে 7, যেই টাইমে 2 ঘন্টার মধ্যে মাত্র একবার 180 ডিগ্রি ফর্ম হয়। ঠিক, চলো এবার 90 ডিগ্রি ক্ষেত্রে চলেছে। 90 ডিগ্রির কেস যেটা রয়েছে, এটা মুছে দেবো। হ্যাঁ স্যার। 90 ডিগ্রি কেস একটু অন্যরকম রয়েছে। 90 ডিগ্রি কেস যেটা রয়েছে সেটা তুমি তো জানো, এটা স্টেপ ফেস্টেপ কিছু হবে না, এটা বলার আর দরকার নেই। এটা কি হবে, ট্যানজেন্ট টাইপ হবে। কেমন হবে, ট্যানজেন্ট। 90 ডিগ্রি যেটা হবে ট্যানজেন্ট, মানে সোজা ট্যানজেন্ট মানে কি, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল, ট্যানজেন্ট না লিখে রাইট অ্যাঙ্গেল, এটা হবে রাইট অ্যাঙ্গেল বোথ হ্যান্ড। ঠিক আছে, বোথ হ্যান্ড যেটা হবে সেটা রাইট অ্যাঙ্গেলে থাকবে দাঁড়িয়ে, মানেটা এরকম, সাপোজ এরকম তিনটে যখন বাজছে, সাপোজ, তো এইটা তিনটে যখন বাজবে তখনও হবে, আর একটা আরো এইদিকে যখন ঘুরবে তখনও অ্যাঙ্গেল হবে, দুবার হবে। তো ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টায় 90 ডিগ্রি যেটা রয়েছে সেটা, 90 ডিগ্রি যেটা রয়েছে সেটা কি হবে, ফর্ম টোয়াইস, টোয়াইস। ঠিক আছে, টোয়াইস। এটা নর্মালিটা আর উড়িয়ে দাও, কারণ এটা আর লাগবে না, কি দরকার, এটা তোমরা জানি দুবার হয়। তো 90 ডিগ্রি যেমন নর্মালি হয়, সেরকম 90 ডিগ্রি যেটা রয়েছে সেটা কি হবে, টোয়াইস ইন এ আওয়ার, 1 ঘন্টার মধ্যে দুবার করে হবে। কিন্তু একটা টাইম যেটা হবে সেটা হলো 2 থেকে 4। ঠিক আছে, 2 থেকে 4, সে সময়ে 2 ঘন্টা হবে, তো 2 ঘন্টাতে কত হওয়া উচিত, 4 বার হওয়া উচিত, কারণ 1 ঘন্টাতে যদি দুবার হচ্ছে তো 2 ঘন্টাতে কতবার হবে, 4 বার হওয়া উচিত, তাই না? হ্যাঁ হুম। স্যার। কিন্তু এই সময় এরকম হয় না। ঠিক আছে, 2 থেকে 4, অ্যান্ড এখানে লিখে দিই, অ্যান্ড 8 টু 10। ঠিক আছে, এই দুটোই টাইপ, এই দুটো টাইপ। ঠিক আছে, বিটুইন দিস টাইম ইন্টারভাল অফ 2 আওয়ার্স, only 3 টাইমস, 3 টাইমস কত হবে, 90 ডিগ্রি না ফল। মানেটা বুঝতে পারলে? দেখো আমি বলতে কি চাইছি সেটা পরিষ্কার, যদি না বুঝতে পারো তো এরকম বুঝে নাও। 2 থেকে 4 মাঝে, 2 থেকে 4 মাঝে যেটা রয়েছে সেটা 3 বার হবে, 3 টাইমস, 3 টাইমস কি 90 ডিগ্রি। আর 8 থেকে 10 যখন হবে তখনও 3 টাইম, মানে হওয়া উচিত কতবার, হওয়া উচিত 4 বার। তো 4, 4
8 বার হওয়া উচিত, কিন্তু 3 3 6 মানে 2 কম হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কি না? ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এটা বুঝতে পারলে, তাহলে মোট কথা এটা আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হলো কি, 12 ঘন্টায়, টোটাল 12 ঘন্টায় কতবার হওয়া উচিত? টোটাল 12 ঘন্টায় কতবার হওয়া উচিত? 24। হওয়া তো উচিত ছিল তোমার 24 বার। হ্যাঁ, 24 বার, বাট মাইনাস হয়ে যাবে। তো 2 হয়ে গেলে কত হবে? মাত্র 22 টাইম। ঠিক আছে, সেরকম 24 বারে হওয়া উচিত কত ছিল? 24 ঘন্টায় কত হওয়া উচিত ছিল? 48। 48, কিন্তু হয়ে যাবে কত? 22 × 2 মানে 44। বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা 90। সেরকম মানে প্রত্যেকটা 12 ঘন্টার পর পর 22টা করে, 12 ঘন্টায় 22টা করে। এবার এইটা কিভাবে করবে? তো যে কোনো জায়গায় তুমি দেখতে পাবে, যে কোনো জায়গায় যদি ঘড়ির মাঝে তুমি দুটো জিনিস দেখতে পাবে। কোন কোনটা? এর মাঝে কি হলো? 3, এর মাঝে কি হলো? 9। মানে 3 দেখতে পাও, পিএম বা এএম। পিএম বা এএম যদি দেখতে পাও, 9 PM বা এএম দেখতে পাও, তাহলে তখন কি করবে? প্রত্যেকটা জায়গা থেকে একটা করে মাইনাস করে নেবে। বুঝলে কি না? এখানেও -1 করবে, এখানেও মাইনাস। মাঝখানে যদি PM AM 3 বা 9 যদি ঢুকে যায়, তাহলে তুমি মাইনাস করবে। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা হলো মোট মেইন জিনিস। এবার পরিষ্কার? পরিষ্কার হয়ে গেছে? তো এইবার আমরা কোশ্চেনটা সব রকম দেখে নিয়েছি কনসেপ্ট। এবার আমার কোশ্চেন 27 নম্বর না 28, 28 নম্বর কি রয়েছে বলো। 8 PM থেকে 8 থেকে 9, বোথ অফ দ্য ক্লক উইল বি অপোজিট ডাইরেকশন ইচ আদার। কতবার হবে? 8 থেকে 9। 8 থেকে 9। আচ্ছা, এটা তো কিছুই নেই, এটা তো নর্মাল। এটা তো নর্মাল কোশ্চেনই রয়েছে। এটা বলতেই পারবে, বলো তো কি হবে? এটা আগের কনসেপ্ট। ঠিক আছে, এটা আগের কনসেপ্ট। বলো তো, 8 থেকে 9 এর মাঝে আগের কনসেপ্ট। অপোজিট ডাইরেকশন মানে বুঝতে পারলে? 180 ডিগ্রি। হ্যাঁ স্যার। মানে এই টুর কি হবে? 180 ডিগ্রি। তাহলে করে নাও ফর্মুলা দিয়ে। 8 গুণ কত? 30। A1 কত হবে? 8 গুণ 30 তো। A1 যেটা হবে সেটা 8 গুণ 30। A2 কত? A2 অপোজিট বলছে, অপোজিট মানে 180 ডিগ্রি। ব্যাস, 8 × 24 240 ডিগ্রি। তাহলে একটা হয়ে যাবে কি, টাইম যেটা T1, সেটা হয়ে যাবে 2/11। 2/11। এই যে A1 মানে 8 থেকে 9 রয়েছে, তো 8 × 30 মানে 240 আর 180। আচ্ছা, টাইম ওয়ান হয়ে যাবে কি, দুটোকে যোগ করে দাও। তো 18 আর 24 হয়ে গেল যোগ, 42 420। তাই তো? আর T2 যেটা রয়েছে, ঠিক করলাম কিনা দেখো। দুটো যোগ করে দিলাম, আর একবার দুটো মাইনাস করে দেবে। 2/11 গুণ মাইনাস করে দেবে, কত হয়ে যাবে? 660। ঠিক করেছি? চারশো কুড়ি হবে তো? হুম, ঠিক আছে। তো এটা হয়ে যাবে 840/11, এটা হয়ে যাবে 120/11। তাহলে এটা ভাগ দাও, কত হয়? 840কে যদি ভাগ দেবে 11 দিয়ে, 11 × 7 = 77। 5, 3 আর 4 7, 7 70। ঠিক আছে, 70 মানে 6, 66 মানে 4/11। মানে এটা হয়ে যাবে 76 4/11।
আর এটা হয়ে যাবে 11 10 110 120, এটা কেটে নাও একবারে 11, 1 10 11, মানে 1 স্যার 10, হবে হ্যাঁ বহুত হবে না? হ্যালো, স্যার অপশনগুলো কি ছিল মনে নেই অপশনগুলো। এই দেখো, তো এই এই দুটো যেটা সলভ করলাম সেটা বুঝতে পারলে তো? হ্যাঁ এটা স্যার হবে সলভ 8 করেছিলাম। 76/11, আর এটা হয়ে যাবে 8 1 10/11। এবার দেখো এটা তো 76 রয়েছে, মানে এটা হলো 9 16 4/11। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেল হ্যাঁ যেটা? স্যার। হ্যাঁ, তো নটা ও, তো প্রথমটা তো পেরিয়ে গেল ন, তার মানে সেকেন্ড নাম্বার শুরু হবে 8টা বাজে 1 মিনিট 10/11 সেকেন্ড, শুধু বি নাম্বার অফ, এবার বি এই যে, সরি সরি 10 10 বাজে না, 10, শুধু বি নাম্বার অপশন হবে, কারণ সি তো আমি নিতে পারি না, অপশনে দিয়ে রেখেছে, দেখো চালাকি করে ওরা অপশনেও দিয়ে রেখেছে, বুঝেছো? হ্যালো, হ্যাঁ স্যার। এটা বোঝার চেষ্টা করো। এ- ওরা অপশনে কিন্তু 8 76 4/11 দিয়ে রেখেছে, যাতে তুমি ভুল করো, কারণ কি তোমার তো বেরিয়ে গেছে, দেখো ভালো করে এটা জিনিস, এই যে অপশনটা কিন্তু আমাদেরও এটা সলভ করার পর বেরিয়েছে, এই যে বেরিয়েছে দেখো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কিন্তু এটার মানে, এটার মানে কি হলো? এটার মানে হলো 9টা 16 4/11, তাহলে আর আমাকে বলা হয়েছে কি 8 থেকে 9, 8 থেকে 9, 8 থেকে 9 তো নয়, 8 76 যেটা রয়েছে সেটা তো 9 পেরিয়ে গেল, বুঝলে? সেই জন্য আমার অপশন হবে না ওটা। যাই হোক, আজকে কনসেপ্ট সব বললাম, আমি কিছু কোশ্চেনটা তোমাদেরকে দিয়েও দেবো, তুমি সলভ করবে, ঠিক আছে? আর সকালে বেলা, কালকে সকালবেলা আমি 8টা নাগাদ এটা নিয়ে ক্লাসে ফিনিশ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো